বন্ধুরা, আমার মাছের ডিমের অমলেট কারি হয়ে গেছে। আমি একটা জায়গায় আলাদাভাবে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা একটা ফলো করে দেবে। চলুন কীভাবে আমি ভিডিওটা করেছি দেখতে থাকি। চলুন যাই। রসুন কুচি দিয়ে দেবো, সব একসাথে আমি পেস্ট করে নেব। এখানে আদা গ্রেট করা আছে, একসাথে সব আমি পেস্ট করে নেব। দেখতে থাকুন বন্ধুরা। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো পেস্টটা হয়ে গেছে, সুন্দর পেস্ট হয়েছে। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হচ্ছে, দেখুন এই যে মাছের ডিম দিয়ে আমি একটা রেসিপি করব। এখানে আমার দুটো ডিম আছে, ডিমটা এতে আমি দিয়ে দেবো। দিয়ে আমি সমস্ত মশলা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দেখুন হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এতে আমি সবকটা দিয়ে দেবো। দিয়ে আমি একটুখানি আদা গ্রেট করা আছে দিয়ে দেবো। দিয়ে এবার আমি ভালো করে এটাকে মাখবো। মাছের ডিমটা দিয়ে আমি একটা অমলেট তৈরি করব। অমলেটের একটা মাছের ডিমের অমলেট। দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। আমি এবার গ্যাসে কড়া বসিয়ে অমলেট তৈরি করব। বন্ধুরা, এখানে আমার কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা আমি একটু ভালো করে নাড়িয়ে দিলাম। দিয়ে এখানে মাছের ডিমের সাথে এমনি এমনি পোলট্রির ডিম দিয়ে এটা আমি একটা অমলেট করব। আমি এবার ঢেলে দেবো। এবার আমি উল্টে দেব। একটু মিক্সটা হয়ে গেছে ভালো, উল্টে দিলাম। গ্যাস কমই আছে, আমি চাপা দিয়ে দেবো। এবার আমি ঢাকাটা খুলবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে মাছের ডিমে, বোঝাই যাচ্ছে না যে মাছের ডিমের অমলেট। এবার আমি এটাকে তুলে নেব। হয়ে গেছে, একটা থালায় আমি তুলে নিলাম, দেখাচ্ছি তারপরে। বন্ধুরা, ফের কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এখানে একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, এরম গোটা গরম মশলা। এলাচগুলো ফাটিয়ে দেবেন, নাহলে ফাটতে থাকে এলাচ। এখানে গোটা জিরে দিয়ে দিলাম। পড়ে গেছে। এবার আমি এটা একটু মশলাটা যেটা ফোড়নটা একটু ভাজা হোক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, ফোড়নটা আমার হয়ে গেছে। এখানে বাটা মশলাটা আমি দিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ, রসুন, আদা একটু ভাজা হোক, কষে নিই। এখানে বন্ধুরা আমার দেখুন, এখানে রয়েছে নুন, শুকনো লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, এখানে জিরে, এখানে ধনে গুঁড়ো। এখানে আমি দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, ছুরি দিয়ে আমি এরকম ডিমের অমলেটটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখানে এটা একটু কষা হোক, তেল ছাড়লে তারপরে জল দেব। মশলাটা ভালো করে কষা হোক।
মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন চারধারে কীরকম তেল ছেড়ে দিয়েছে। এবার আমি অল্প করে জল দেবো। অল্প জল দিয়েছি। এবার একটু ফুটুক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা আমার গ্রেভিটা ফুটে গেছে, ফুটছে। এতে আমি এই ডিমগুলো পিস পিস করে কেটে রেখেছি, আমি এই ঝোলে দিয়ে দেবো। মাছের ডিমের অমলেট কারি। এবার একটুখানি ফুটুক। একটু ঝোলটা কমুক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা আমার হয়ে গেছে তরকারিটা। আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। আমি গ্যাস বন্ধ করে দেবো। আমি এবার নামিয়ে নিয়ে দেখাচ্ছি। মাছের ডিমের অমলেট কারি হয়ে গেছে।